মিরপুর উইকেটটা কিন্তু মাঝখানে কিন্তু আবার ভালো ছিল। আবার এই সিরিজে মনে হচ্ছে যে একদম ট্রু উইকেট না বা স্পোর্টিং উইকেট না। এটা আসলে স্টিল আমি মনে করি দুঃখজনক, কেন আমাদের হোম কন্ডিশনে যদি আমরা ট্রু উইকেটে খেলে জয়লাভ করি তাহলে এটা খুব ভালো আমাদের জন্য। আর আমি মনে করি যে এটা হওয়া উচিত না, তাই না, সামহাও। বাট এটা যখন যদি কন্ট্রোল হয়, যেমন ইন্ডিয়া 90s ইন্ডিয়া স্পিন উইকেট বানাতো, ওরা শিওর জিততো। এখানে আমার কিন্তু যদি অন্য আরও দুই এগেনস্ট দল যদি বাঘা স্পিন যদি আসে, যদি আমরা হেরে যাই, এটা আরও ব্যাড নিউজ হবে। যদি আমরা অ্যাওয়েতে খেলতে যাই, তখন আমাদের এই পারফরমেন্সটা হয়তো টাইম নিয়ে আমাদেরকে ভালো হচ্ছে, কিন্তু আমরা ফিউচার কিন্তু অসুবিধা হয় আমাদের। যে কোনো দেশই হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নেয়, কিন্তু আমাদের ব্যাপার ডিফারেন্ট। কেন আমরা আসলে নিশ্চিত না যে আমাদের উইকেটটা কেমন খেলবে, এটা হওয়া উচিত না। যেমন চিটাং একবার মুশফিক চেয়েছিল আমি স্পিন উইকেট চাই, ট্রু উইকেট ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আমাদের এখানে হয়তো সামটাম এত টু বাউন্স থাকে বা এত বাজে টার্ন করে বা লো করে, তখন আমাদের জন্য অসুবিধা হয়। এটা হওয়া উচিত না আমার কাছে মনে হয়। আমরা কিন্তু এখনও সাকিবকে মনে করি ম্যাচ উইনার, বা আমাদের কয়েকজন ম্যাচ উইনার ছিল। এখন ওই জায়গাটা যদি বাংলাদেশ না আসতে পারে, তাহলে আমরা কিন্তু এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারবো না। যেমন রিশাদ যা করেছে লাস্ট ম্যাচেও বলেন বা এই ম্যাচেও বলেন, প্রতিটা দলে কিন্তু দুই একটা ম্যাচ উইনার থাকে, যেটা মানে রিশাদের মধ্যে এরকম প্লেয়ার কন্টিনিউ করে আরও দুই একজন করে, তাহলে বাংলাদেশ দল একটা ভালো অবস্থানে যাবে। একদমই উইকেট কিন্তু ভালো খেলছে না ব্যাটসম্যানরা, বাট আমি এক্সকিউজ দিচ্ছি না। অবশ্যই এর মধ্যে আপনাকে, যদি আপনার হোম কন্ডিশন আপনি বলছেন অ্যাডভান্টেজ নিব, ওর মধ্যে আপনাকে সার্ভাইভ করে খেলতে হবে। ওই দলে স্ট্রাগলিং করবেন, আমরা যাতে স্ট্রাগলিং না করি। এই একটা ফর্মেট আমরা ভালো খেলেছি, বাট এইটা আমাদের প্রিয় ফর্মেট, যেহেতু বা আমরা পরবর্তী কনসিস্টেন্ট ভালো খেলেছি। এখান থেকে হয়তো এটা একটা আমি মনে করি ওয়ান ম্যান শো হয়েছে, হয়তো আমরা ভরাডিবি হয়েছে, মানে ভরাডিবি বলবো না। সামনে যেমন আজকে ম্যাচটা তো গতকালকে জয়লাভ করবেন, আজকে জয়লাভ করবেন, মানে ইউর ব্যাক টু রাইট ট্র্যাক। ওয়ান ডে খেলছে না আমাদের, এটা আপনাকে মানতেই হবে। বাট তারপর এটা এমন না যে আমাদের যারা নতুন প্লেয়ার, তারা যে একদমই নতুন, তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর বাংলাদেশ টিমে পারফরমেন্স করছে। তাদেরকে দ্রুত তিনও ফর্মেটে ভালো খেলতে হবে, যেটা তারা সুযোগ পায়। হ্যাঁ, দেখেন, একটা প্লেয়ার প্রথমে বাংলাদেশের ক্যাপ্টেন্সি অলওয়েজ চ্যালেঞ্জ, সবসময় প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত। আর আকবর আলী উনি দলে রেগুলার খেলুক, তারপরও জায়গা হবে। আমরা ক্যাপ্টেনের চিন্তা করি না, অলওয়েজ আমরা আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স চিন্তা করি বা দলগত পারফরমেন্স চিন্তা করি। তাহলে আপনি ক্যাপ্টেন অটোমেটিক যখন পারফর্ম করবে, অটোমেটিক ক্যাপ্টেন হয়ে যাবে।